নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউজওয়াইফ চ্যানেলের 228 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে। আর আমার মা না ওইদিকে যেখানে রান্না করা হয় তার পাশটা না একটু ঝাঁট দিচ্ছিল, আর ওখানটাতে আমার বাবা ওই কাকাদের খাট বানাচ্ছিল, তো সেখানটায় একটু পরিষ্কার করছিল। আর এদিকে দেখো ভাইয়ের বউ না, সকাল হয়ে গেছে তো অনেক লোক বলতে দিদির ছেলে মেয়ে, আমি, আমার ছেলে মেয়ে, বাবা মা, ভাই বউ সবাই মিলে কিন্তু বাড়িতে মোট 12 জন। তো ওদের জন্য সকালবেলা রান্না করবে, তাই এই যে লাউ গাছটা দেখছো না, মা না লাউ গাছ থেকে কিন্তু লাউয়ের ডগা কেটে দিয়েছিল, তো সেটাই সকালে রান্না করবে আর একটু সেদ্ধ ভাত করবে। তো এখনও করা হয়নি। আর এদিকে দেখো কাকুদের আম গাছটাতে না ভালোই কিন্তু আম হয়েছিল জানো তো, কিন্তু আমগুলো না অনেকটাই কেমন একটা পোকা ধরা ভাব হয়ে গেছিলো। আর কালকে বাবা খালে আটল পেতেছিল, তো কয়েকটা কাঁকড়া পড়েছিল আর 4-5টা পুঁটি মাছ। তো এ দিয়ে তো দুপুরে রান্নাটাও হবে না, এগুলো কিন্তু আমি কেটে দিয়ে চলে এসেছি থানকুড়ি পাতা তুলতে। জানো তো বন্ধুরা, আমাদের পিয়ালিতে কিন্তু এই থানকুড়ি পাতাগুলো না 10 টাকা করে কিনলেও বেশি কিন্তু দেয় না, সামান্য কটা পাতা 10 টাকায় নিয়ে নেয়। আর এখানে দেখো কত শাক হয়ে আছে, তাই সকালবেলা তুলতে চলে এসেছি জানো তো বন্ধুরা। আর এই শাকগুলো কিন্তু খালি পেটে যদি সামান্য নুনের সাথে খাওয়া যায় না, তাহলে কিন্তু খুব উপকার হয়। আর তাছাড়া না আমাদের শুধু নুন দিয়ে খেতে ভালো লাগে না, তার জন্যই না এটা একটু বাটা করব বলতে এর সাথে না কয়েকটা রসুন, লঙ্কা, কালো জিরা, গোটা জিরা দিয়ে বেটে সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে গরম করে ভাতের সাথে খেলে না খুব সুন্দর লাগে। তো দেখো আমি এতটাই কিন্তু তুলে নিয়েছি। আর ওই যে কাঁকড়াগুলো সকালবেলা কেটে দিয়েছি, কাঁকড়াগুলো না ওই যে লাউ শাকগুলো তুলেছিল, লাউ শাক দিয়েই একটু রান্না করবে। আর মা হয়তো রান্নাটা করবে, আর ভাইয়ের বউ না দুপুরবেলার জন্য একটু মাছ ধরবে বলতে ওই পুকুরে কয়েকটা মাছ আছে, তো সেগুলোই ধরবে আর কি। তারপর শাকগুলো তুলে দিয়ে ঘরে চলে এসেছি। আর ছেলে আর আমার দিদির ছেলে কিন্তু একই ক্লাসে বলতে আমার ছেলেও 4-এ পড়ে আর দিদির ছেলেও কিন্তু 4-এ পড়ে। তো ও এখন থেকে মামার বাড়িতে থাকবে, আমার বাবার বাড়ির ওখানে স্কুলেই কিন্তু ভর্তি হয়েছে। আর ওই যে দেখছো আমার দিদির মেয়ে, ও কিন্তু আগে ঝড়খালি হোস্টেলে থাকতো, মাধ্যমিকটা দিয়ে চলে এসেছে। এখন থেকে ওরা 2 ভাই বোনে কিন্তু আমার বাবাদের বাড়িতেই থাকবে আর কি। তো ছেলেকে বলছিলাম দিদির ছেলের বই দিকে পড়ার জন্য, কারণ ওদের কিন্তু বৈশাখ মাসের 2 তারিখ দিয়েই পরীক্ষাটা শুরু হয়ে যাবে। কিন্তু মামার বাড়িতে এসেছে, খেলতে তো হবেই, ও না টিভি ছেড়ে কিন্তু টিভি দেখছিল। আর এদিকে দেখো দিদির সাথে ওই যে আসার সময় না দিদি একটা জামা কিনে দিয়েছিল, তো সেলাই করবে বলে মেশিনে বসেছিল সকালবেলা, কিন্তু মেশিনটাই না খারাপ হয়ে গেছিলো। তাই দিদি না অনেকক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু হয়নি। তো যাই হোক, আর ওদিকে মাই রান্নাটা বসিয়েছিল, আর আমি বলছিলাম ওই যে ছেলেকে পড়াতে এদিকে ভাইয়ের বউ না মাছ মারতে এসেছিলো, তো আমাকে বললো পাথরটা ধরার জন্য। পাথর ধরা বলতে ওই জালটা ফেলেছিল, তো ওখানে না পাইলিং আছে, কাঠকুটো, ওগুলোতে না জালটা বেঁধে যাবে, তাই আমাকে ডেকেছিল জালটা ধরার জন্য। আর ও জালটা বেঁধে গেলে জলে নেমেই জালটা ছাড়াতে হবে। আর ওখানে অনেকগুলো মাছ থাকে, কিন্তু দেখবে যেখানে কাঠকুটো রাখা হয় না পুকুরের মধ্যে, সেখানেই কিন্তু বেশি পরিমাণে মাছটা থাকে আর কি। তো যদি মাছটা পাওয়া যায়, ও হাত দিয়ে চেপে মাছগুলো ধরবে, আর আমি না জালটা তার জন্যই ধরেছিলাম। আর সকালবেলা মাছগুলো কেটেছিলাম, কিন্তু সেগুলো ভিডিও কিন্তু আর করা হয়নি। আর কি বলো তো বন্ধুরা, বাপের বাড়িতে আসলে না কোনো কিছু কিন্তু করতে ভালো লাগে না, শুধু মনে হয় একটু ঘুরি আর একটু ঘুমাই, এইসবগুলোই কিন্তু মনে আসে। তো যাই হোক, ফাইনালি জালটাও তুলে নিলাম। কিন্তু জানো তো বন্ধুরা, মাছ পড়েছিল, কিন্তু তেমন একটা মাছ কিন্তু পড়েনি, আর বড় বড় ছাটিগুলোই কিন্তু পেয়েছিল। আর এর আগেও না একবার বাপের বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু সারা পুকুরে জাল ফেলে কোনো মাছই পাওয়া যায়নি, ছাটি তো দূরে থাক, কোনো মাছই কিন্তু পায়নি সেই সময়টা। আর আজকে দেখছি ভালোই চিংড়ি মাছ, ছাটি পেয়েছিল। তো যাই হোক, দেখো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পুকুরে না বর্ষার সময় অনেকগুলো না জাপানি পুঁটি বলে, সেইগুলোই ছেড়েছিল,
তো এই যে দেখো এখন একটা পড়েছিল, আর তারপরে কিন্তু আমরা এপার থেকে জালটা ধরে পুকুরের ওই যে পাড় দেখছো ওপারেও গেছিলাম। তো ওখানেও খেমন মারার পরে না ওখানেও কিন্তু কয়েকটা পুঁটি মাছ চিংড়ি মাছ পেয়েছিলাম। তারপর দেখো মাছগুলো আবারও কেটে দিয়ে ঘরে চলে এসেছিলাম, আর ছেলে মেয়েরা না কাপড় পরে খেলা করছিল। আর এদিকে আমার কাকি সংবাদ দিল যে খালে না অনেক মাছ ধরছে ওরা। আর এখানে কিন্তু খালে বেশি একটা জল নেই, কারণ এখন তো বর্ষাকালও না, আর মাঠ ঘাট সবই শুকনো, তো খালে এখানে কিন্তু অল্পই জল ছিল। আর এই যে কয়েকটা কাঠ দেখছো, আর ওই সাইডে না বাঁশ দেওয়া ছিল, তো এর মধ্যে প্রচুর পরিমাণে এরা না ট্যাংরা মাছ পেয়েছিল। ট্যাংরা মাছ, বড় লাঠা মাছ, শোল মাছ এগুলো কিন্তু পেয়েছিল। তো তুলে তুলে ওই সাইডে না একটা পুকুর আছে, সেখানেই কিন্তু মাছগুলো রেখেছে, তার জন্যই আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। আর আমরা যখন ছোট ছিলাম তখন না এই খালে বর্ষার সময় বড়শি দিয়ে কত মাছ ধরতাম জানো তো বন্ধুরা। সেই সব দিনগুলো কবে যে হারিয়ে গেছে, আর হয়তো কোনো দিন ফিরে আসবে না। মানে জীবনের যে দিনগুলো চলে যায় না, সেগুলো কিন্তু আর কখনোই ফিরে আসে না। তো দেখো এইখানটাতে অনেকগুলো কিন্তু ছোট ছোট চ্যাংড়া মাছের মধ্যে না বড় মাছও কিন্তু রয়েছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, ভালোই পরিমাণে কিন্তু মাছ এরা পেয়েছিল। আর আমরা যখন ছোট ছিলাম না, তখন খালটা কিন্তু এত ডিপও ছিল না। আর ইদানিং এই যে দুই পাড়টা ঢালাই রাস্তা হয়েছে, তার জন্যই কিন্তু মানে খালটা কাটানো হয়েছে আর কি। তো যাই হোক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো দিদি মেশিনটা সেলাই করতে পারেনি বলে আমার জামাটা না ও হাত দিয়েই সেলাই করেছিল। আর নতুন জামা না সেলাই করেছিল বলতে ওই যে হাতাটা লাগানো ছিল না, সেটাই না দিদি একটু লাগিয়ে দিয়েছিল। তারপর আমি বললাম আমাদের ওখানে নিমের ফুল না পাওয়াই যায় না, আর যদিও পাওয়া যায় জানো তো বন্ধুরা, মানে সামান্য অল্পটুকু যদি নিমের ফুল দেয় তা সেটা কিন্তু 10 টাকা, 15 টাকা, 5 টাকা এমনই দাম নিয়ে নেয়, ভালো হয় না তেমন। তার জন্যই কিন্তু খাওয়া দাওয়া করে আর ওই যে জামা সেলাই করছিল দিদি, জামাটা সেলাই করা হয়ে গেলে সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি নিমের ফুল পাড়ার জন্য। আর দেখেছো বন্ধুরা, ভাইয়ের মেয়েকে না কখনোই কিন্তু কাজল পরানো যায় না। তো আজকে অনেক দিন পরে একটু ঘুমিয়েছিল, তো ওর মা দেখো কাজল পরিয়ে কিন্তু পুরো কালো করে দিয়েছে। আর ওই যে দেখো সামনে একটা মেয়ে, ও না আমাদের এখানেই কিন্তু ওদের বাড়ি, মানে বাপের বাড়ি। তো ও না ছোট থেকে একটু তোতলা কথা বলতো, তার জন্যে কিন্তু গ্রামের দিকে ওর বিয়ে হয়নি। সেই বিহারে বিয়ে হয়েছে, তো অনেক বছর পর কিন্তু ও এসেছে। তোর আজকে এই যে রামনবমী, তা ও প্রসাদ নিয়ে এসেছিলো, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। আর আমাদের উদ্দেশ্যে ছিল নিমের ফুল পারবো। তো রামনবমী হয়েছে মানে রামের পূজা হয়েছে, তো এখানে না প্রসাদ বিতরণ করছিল, তো আমরাও কিন্তু চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর আজকে আমাদের গ্রামের দিকে না ওই যে সপ্তাহে 2 দিন করে হাট হয়, তো আজ রবিবারেও কিন্তু এখানে হাট ছিল, তার জন্যই লোকজন রাস্তাঘাটে একটু বেশি ছিল। তো তারপরে দেখো প্রসাদ নেওয়া হয়ে গেছিলো, আর আমরা সবাই মিলে না নিমের ফুল বলতে ফুল তো আর বেছে বেছে পাড়া যায় না। তো জানো তো বন্ধুরা, নিমের না ফুল দেখে দেখে অনেকগুলো ডাল কিন্তু ভেঙে নিয়ে এসেছি। আর আমি এগুলো নিয়ে বাড়িতেই চলে এসেছি। আর দিদি, ভাইয়ের বউ, আমার ছেলে, ওরা না এখনও কিন্তু রাস্তাতেই আছে। আর আমি এসে দেখো এই নিমের যে ফুলের অংশগুলো, ওগুলো না একটু ভেঙে ভেঙে গুছিয়ে রাখছি, সকালবেলা একটু রোদ্দুরে দিয়ে দেবো। আর এবছরে কিন্তু এখনও নিমের ফুল খাওয়া হয়নি। আর আমি আমার ছেলে খুব কিন্তু খেতে পছন্দ করি আর কি। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু আমাদের ওখানে যে বড় বড় গাছগুলো রয়েছে, হয়তো বেশি নেই কিন্তু 2-1টা থাকলেও গাছগুলো না অনেক বড় বড়। তোমাদের দাদাভাই কিন্তু প্রতি বছর একটুখানি হলেও পেড়ে নিয়ে আসে। আর আমি যেহেতু বাপের বাড়িতে এসেছি, তাই এখান থেকেই না পেড়ে নিলাম। আর ওই যে বললাম প্রসাদ এনেছিলাম, সেগুলোই বসে বসে একটু খাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। শুভরাত্রি বন্ধুরা।